হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো রেলওয়ে এনটিপিসির ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়েছে। আর এবারের যে রেলওয়ে এনটিপিসি যে সুযোগ আসতে চলেছে সেই সুযোগ বারবার আসবে না। কারণ যে ডেটা আসছে রেলওয়ে এনটিপিসির ফর্ম ফিল আপের ডেটা বলো বা সামনের যে অনেক বড় রিক্রুটমেন্ট অনেকগুলো রয়েছে সেই রিক্রুটমেন্টের আপডেটের পরে এনটিপিসিতে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের কাছে অনেক বড় একটা সুযোগ। তার সঙ্গে সঙ্গে ভ্যাকেন্সি আপডেটও দেবো, ডিটেলস এই ভিডিওটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। এবং কেন আমি বারবার বলছি যে এবারের এনটিপিসি এক্সাম অনেক বড় একটা সুযোগ সমস্ত অ্যাসপিরেন্টদের কাছে, সেগুলো সব কিছুই ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে সমস্ত বন্ধুদের সঙ্গে। আর মাস্ট চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আমি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কেন এবারে রেলওয়ে এনটিপিসি অনেক বড় একটা অপরচুনিটি সমস্ত অ্যাসপিরেন্টের জন্য। প্রথমেই আসি এনটিপিসি 2024 যে ভ্যাকেন্সি আপডেট আমরা পেয়েছিলাম, তাতে যেটা পেয়েছিলাম যে গ্র্যাজুয়েট লেভেলে 8113খানা ভ্যাকেন্সি ছিল। আর যেটা 12 পাস অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে টোটাল ভ্যাকেন্সি ছিল 3445। যেটা বলা হচ্ছে যে এবারের রেলওয়ে এনটিপিসির গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি পরবর্তীকালে বাড়তে পারে। কতটা বাড়বে সেটা এখনো আপডেট পাইনি। আমরা গতবারে যখন দেখেছিলাম তখন 2019-এ ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছিল, প্রায় 8000-এর কাছাকাছি ভ্যাকেন্সি এক্সট্রা বাড়ানো হয়েছিল। এবারের এনটিপিসির আপডেটও তাই আসছে যে ভ্যাকেন্সি বাড়তে পারে, বাট এক্স্যাক্ট কত বাড়তে পারে সেটা হয়তো পরবর্তীকালে অফিসিয়াল নোটিশ পাবে। এক্সাম যেটা বলা হচ্ছে যে মার্চ মাস নাগাদ, মার্চ 2025 নাগাদ এক্সামের যে শিডিউল সেটা কিন্তু রিলিজ হতে পারে। সো তখন কিন্তু সিবিটি 1 হওয়ার চান্স রয়েছে। সো মার্চ মাসকে ধরে তোমরা কিন্তু প্রিপারেশন স্টার্ট করো। এবার আসি যে কেন এনটিপিসি এক্সাম যথেষ্ট অপরচুনিটি নিয়ে আসছে সমস্ত স্টুডেন্টের কাছে। এবং বলা হচ্ছে যে বহু স্টুডেন্ট এইবারে যারা ফর্ম ফিল আপ করেছে তারা এনটিপিসির সিবিটি 2 করে, মানে কমপ্লিট করে এনটিপিসির জব পর্যন্ত পৌঁছতে পারে। কেন বলা হচ্ছে একটু আমি ডিটেলসে দেখাই। দেখো, এসএসসি জিডির ফর্ম ফিল আপ করা হয়েছিল। এসএসসি জিডি 2023-এ প্রায় 50,187 ভ্যাকেন্সি। এখনো পর্যন্ত এসএসসি জিডির 50,187 ভ্যাকেন্সি কমপ্লিট হয়নি। বলা মানে এনটিপিসি এক্সাম কমপ্লিট হওয়ার আগেই এসএসসি জিডি কমপ্লিট হবে। তার মানে 50,187 খানা সিট এসএসসি জিডিতে ফিল আপ হচ্ছে এসএসসি জিডি 2023-এর মাধ্যমে। আর এসএসসি জিডি 2024-এর মাধ্যমে যেটা বলা হচ্ছে 46,617 খানা সিট এসএসসি জিডি 2024-এর মাধ্যমে ফিল আপ হবে। ইউপি পুলিশে প্রায় 60,000 ভ্যাকেন্সি রিলিজ হয়েছে, 60,000 ভ্যাকেন্সি। ইউপি পুলিশ এটাও কিন্তু ডিসেম্বর 2025-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সিজিএল, তোমরা জানো সিজিএল এর যে ভ্যাকেন্সি টোটাল 17,727। প্রচুর সিজিএল অ্যাসপিরেন্ট এনটিপিসি এক্সামও ফিল আপ করে থাকে। তো সিজিএল এর 17,727 ভ্যাকেন্সি রিলিজ হয়েছে, সেটাও ডিসেম্বর 2025-এর মধ্যে কমপ্লিট হবে। এমটিএস 2024 সেখানে প্রায় 9,593 খানা ভ্যাকেন্সি আছে, সেটাও কিন্তু 2025-এর মধ্যে কমপ্লিট হবে। সিএইচএসএল 2024 তাতে 3,712 খানা ভ্যাকেন্সি, সেটাও কিন্তু কমপ্লিট হওয়ার চান্স রয়েছে। মানে চান্স নয়, মানে কমপ্লিট হয়েই যাবে। এছাড়া আরআরবি এএলপির এক্সাম এই মান্থের এন্ডের দিকে এএলপি এর এক্সাম আছে। এএলপি এক্সামে প্রায় 18,799 খানা ভ্যাকেন্সি এএলপি থেকে রয়েছে এবং টেকনিশিয়ান থেকে রয়েছে প্রায় 14,298 খানা ভ্যাকেন্সি। তো টোটাল যদি দেখি এই ইয়ারে এখনো পর্যন্ত যা ভ্যাকেন্সি রিলিজ হয়েছে তাতে আমরা যা দেখতে পাচ্ছি 1,70,990 খানা ভ্যাকেন্সি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু রিলিজ হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সমস্ত স্টুডেন্টরা বা অ্যাসপিরেন্টরা এক্সাম দিয়েছে এবং তাদের যে ফাইনাল রেজাল্ট সেটা এনটিপিসি 2024-এর ফাইনাল রেজাল্টের আগে কিন্তু আসবে। তার মানে হিসেব লাগালে আমরা যদি দেখি এই সমস্ত অ্যাসপিরেন্ট কিন্তু অলরেডি, এই সমস্ত অ্যাসপিরেন্ট যারা এই এক্সামগুলোতে ক্লিয়ার করবে তারা সবাই যে যার অবভিয়াসলি জব পেয়ে গেলে জবে এনগেজ হয়ে যাবে। তো এনটিপিসি 2024-এর উপরে ফোকাস এতখানি থাকবে না। আমি এটাও বলবো না যে ফোকাস থাকবে না, এরা যদি অলরেডি কমপ্লিট হয়ে যায়, এদের সিট যদি অলরেডি ফিল আপ হয়ে যায়, তো 1,70,000 বলতে পারো যে অ্যাসপিরেন্ট তারা কিন্তু অলরেডি নিজেদের জবে কিন্তু চলে যাবে। তার মানে আমরা 100% শিওর থাকতে পারি এই সমস্ত স্টুডেন্ট যারা সিজিএল, এমটিএস, সিএইচএসএল, আরআরবি এএলপি, টেকনিশিয়ান এই সমস্ত এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছিল বা যারা এক্সামটা ক্লিয়ার করবে, তাদের কিন্তু পসিবিলিটি ছিল এনটিপিসি 2024-এ এক্সামে বসে ক্লিয়ার করা। তার কাছে সিলেকশন নেওয়ার কিন্তু খুব একটা বেশি প্রবলেমেটিক নয়, কারণ এরা অলরেডি তৈরি হয়ে রয়েছে, এরা একটা এক্সাম অলরেডি ক্লিয়ার করে ফেলেছে। তো এদের কাছে এনটিপিসি 2024 খুব একটা প্রবলেমের ছিল না। তো এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে যাবে। মানে 1,70,000
মানে 2 লাখের কাছাকাছি অলরেডি কিন্তু এলিমিনেট হয়ে যাবে। 2 লাখের কাছাকাছি স্টুডেন্ট দেখো এক্সামে ফর্ম ফিল আপ অনেকে করে, কিন্তু এক্সাম ক্লিয়ার করে কতজন? এক্সাম পর্যন্ত সিরিয়াস অ্যাসপিরেন্ট কতজন? খুব বেশি হলে মেরে কেটে 7-8 লাখ 10 লাখ হবে, ম্যাক্সিমাম বলছি, তার বেশি তো হবে না, 7-8 লাখ হবে। তো তার মধ্যে 2 লাখ তো অলরেডি আউট হয়ে গেল যারা এক্সাম ক্লিয়ার করার পসিবিলিটি ছিল। এরপরে যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি, ওয়েস্ট বেঙ্গলে দেখো ক্লার্কশিপ 8,000 ভ্যাকেন্সি, ওটাও আশা করছি যে 2025-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মিসলেনিয়াসে প্রায় 1000 ভ্যাকেন্সি, আমি এক্স্যাক্ট জানি না, এটা আমি টেন্টেটিভ বললাম, এটাও কমপ্লিট হবে। তার মানে হিসেব অনুযায়ী যদি দেখো 1,80,000 ভ্যাকেন্সি অলরেডি কিন্তু ফিল আপ হয়ে থাকবে যতদিনে তোমার এনটিপিসির ফাইনাল রেজাল্ট আসবে। তার মানে তোমার কাছে অনেক বড় একটা অপরচুনিটি। এই অপরচুনিটিগুলো মিস হলে আর কখনো এই ধরনের অপরচুনিটি কিন্তু সামনাসামনি হতে পারবে না, কারণ এনটিপিসিতে বহু বছর পরে, প্রায় 5 বছর পরে রিক্রুটমেন্ট এলো। তো তোমার কাছে অনেক বড় একটা সুযোগ, কনসিস্টেন্সির সঙ্গে লড়াই করো। অলরেডি দেখতে পাচ্ছ বহু স্টুডেন্ট কিন্তু এই এএলপি টেকনিশিয়ান, সিএইচএসএল, এমটিএস, সিজিএল এগুলো দিয়ে চলে যাবে। তোমার কাছে ভালো সুযোগ আছে এই সময় নিজের এফোর্টটা দেওয়ার, নিজের সুযোগটাকে ছিনিয়ে নেওয়ার জন্য। সো আমি তাই জন্যই বলবো যে যারা এনটিপিসির ফর্ম ফিল আপ করেছো তারা ফুল ফোর্সে এনটিপিসির জন্য রেডি হতে থাকো, কারণ সামনের যে এক্সাম তোমাদের কাছে কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি নিয়ে কিন্তু আসবে। যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ফাউন্ডেশন ব্যাচ অলরেডি লঞ্চ করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে জিএস ফোরামের অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, কোড ইউজ করবে, 100 রুপিস আরও ডিসকাউন্ট পাবে, 150 রুপিস আরও ডিসকাউন্ট পাবে। প্রত্যেক দিন লাইভ ক্লাস হবে, শুক্র শনি রবি 3 দিন লাইভ ক্লাস হবে, রেকর্ডিং পেয়ে যাবে, বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু নোটস পেয়ে যাবে। সো ক্লাসগুলো করতে থাকো, আর এনটিপিসিটাকে এইবারের যে সুযোগটা সেই সুযোগটা থেকে কিন্তু নিজেকে বঞ্চিত করো না, নিজের সুযোগটা ছিনিয়ে নাও। সো ডিটেলস এই ভিডিওটার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেন এইবারে যারা এনটিপিসি ফর্ম ফিল আপ করেছে তাদের কাছে অনেক বড় অপরচুনিটি রেলওয়ের তরফ থেকে থাকছে। সো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর শেয়ার করো সমস্ত বন্ধুদের সঙ্গে এই ভিডিওটাকে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, টিল দেন বাই বাই।